যিনি বলেন এবং যিনি ভালো বলেন এবং যৌক্তিক বলেন এবং আয়াত দিয়ে বলেন তাকে ভালোই বলতে হবে, এটাই বাস্তব। সোহেল ভাই যেটা বলছে সেটা মনে হয় সম্ভব হবে না, কারণ ওখানে অনুবাদ গন্ডগোল কথা ঠিক আছে, ওইটা না শুধু আগেও আছে, ওখানেই আরো আছে, ওটার সাথে আপনার একদম মানে কানেকশন অনেক দূর থেকে। সূরা আরাফের 19 নম্বর আয়াত থেকে কানেকশন। হ্যাঁ, এখানে সূরা আরাফের 19 নম্বর আয়াত থেকে একদম সে যাইতে হবে একদম 32-33 পর্যন্ত, 31 পর্যন্ত যাইতে হবে। সময়ের ব্যাপার, আজকে সে সময় হবে এতটুকু? আমরা তো তাড়াতাড়ি চলে যেতে চাই। ঠিক আছে, তারপরে আপনারা বলতে যখন আমি একটু শুরু করি, তাই শরীর ভাই কামাল ভাই আপনার কথা মাঝে মাঝে আটকে আটকে যায় কামাল ভাই। ফ্যান চলতেছে সেজন্য ফ্যান। এখন এখন আবার ক্লিয়ার আছে দেন। তাহলে নেটওয়ার্ক, এটা ডাটা চলতেছে, ওয়াইফাই নাই, কারেন্ট বন্ধ, ব্যাটারি দিয়ে ফ্যান চলতেছে। তাহলে একটু কমাই। সূরা আরাফ আয়াত 19 থেকে আমি যাই। 19 না, হ্যাঁ 19 থেকে যাই। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে গাছের কাছে যাওয়া যাবে না, চাইলে জালিম হয়ে যাবে। অথবা তাহাদের লজ্জার স্থান যাহা তাহাদের নিকট গোপন রাখা হয়েছিল তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলিল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হইয়া যাও, স্থায়ী হও, এই জন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছে। ইবলিস এসে কি বললো? আল্লাহ বললো যে হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, তবে গাছের নিকটে যাবে না, যাইলে জালিম হয়ে যাবে। ইবলিস এসে কি বললো যে এখানে যদি তুমি এই গাছের নিকটে কেন যাইতে মানা করছে জানো? এই গাছের ফলটা যদি তুমি খাও তাহলে অমর হয়ে যাবে, মরবে না, একদম সারাটা জীবন তুমি এই জান্নাতে থাকতে পারবা, হ্যাঁ, বা ফেরেশতা হয়ে যেতে পারবা। এখন এই জন্য তোমার খাইতে মানা করছে, তুমি খাইও না, খাইলে মানে তুমি যদি খাও, খাইলে তুমি ফেরেশতা হয়ে যাবে, এখানে জান্নাত থেকে তোমার কেউ বাই করতে পারবে না। এই জন্য মানে আসল উদ্দেশ্য আছে কি আল্লাহ, সেই ইবলিস বুঝাইতে চাচ্ছে মানে তোমার এখানে কিছুদিন রাইখে হয়তো অন্যদিকে পাঠাই দিতে পারে, ট্রান্সফার করতে পারে। কিন্তু এই জন্যই এই গাছের বুঝো না তুমি যে এই গাছটা এখানে কেন, এই গাছটা এখানে দেওয়ার কারণটা কি? এটা খাইয়া মানুষ অমর হবে, ফেরেশতা হয়ে যাবে। তোমার খাইতে মানা করতে মানে তোমার হয়তো অন্যদিকে পাঠাবে, বুঝো না? পাশে তুমি ফেরেশতা হইয়া যাও বা এখানে স্থায়ী হয়ে যাও, সেজন্য তোমাকে মানা করছে, এটা বুঝাইছে। ইবলিস এসে ধোকাটা দিল এইভাবে। তারা চিন্তা করলো হ্যাঁ হইতেও পারে। শুধু ইবলিস এটা না, ইবলিস বলছে কসমাহুমা, সে কসম করে বলল। ইবলিস 21 নম্বর আয়াতে বলছে, 7 সূরা আরাফের, কসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে উভয়ের নিকট শপথ করিয়া বলিল, আমি তো তোমাদের হিতকান্তিদের একজন, নাসিহানদের নসিহতকারীদের একজন, বা তোমাদের একান্ত আপন মানুষ মনে করতে পারো তোমরা আমাকে, তাই তোমাদেরকে আমি বর্ণনা নসিহত করলাম, এখন তোমরা মানো না মানো তোমাদের ব্যাপার। 22 নম্বর আয়াতে বলছে সূরা আরাফ, এইভাবে সে তাহাদেরকে পূর্বাঞ্চনা দ্বারা অধঃপতিত করিল, অতঃপর যখন তাহারা সেই বৃক্ষের ফল আস্বাদ গ্রহণ করিল, মানে ওই বৃক্ষের ফলটা খাইল শয়তানের কথা মতো, তখন তাহাদের লজ্জার স্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়ল। বিদ্যুৎ আসছে, ফ্যান একটা চালু হয়ে গেছে, এটা একটু অফ করে দিয়ে হবে। বন্ধ করে দিয়েছি। এখন এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনা দিল, ধোঁকা দিল। এই গল্পগুলো কিন্তু আমরা সবাই জানি, পড়ছিও সবাই,
মুখস্থ আছে, তারপরে আমি কেন রিপিট করতেছি, এই ফাঁকে ফাঁকে কিছু কথা আছে যে কথাগুলো আমরা অনুধাবনে আনি না বা বুঝতে পারি না বা মনে রাখি না, বিদায় আমরা মূল বিষয়ের স্থানে যে হারিয়ে যায় সবকিছু। সেই জন্য আয়াতগুলো একটু রিপিট করতেছি। আল্লাহ বলল যে সে ওই ধোকা দেওয়ার পরে তারা দুইজন কি করলো, বৃক্ষের ফল আস্বাদ গ্রহণ করিল, মানে বৃক্ষের ফল খাইলো। যখনই খাইলো তখনই তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হয়ে পড়িল। তার মানে এতদিন প্রকাশ হয়ে পড়ে নাই। সেক্সুয়াল যে একটা বিষয়, সেটাও যে এখানে ছিল বলে মনে হয় না। তাদেরকে আল্লাহ এমন একটা সুন্দর পোশাক দিয়ে পরাই রাখছে যে ওইরকম একটা মানে নোংরা কাজটা যে ওখানে করতে হবে এরকম বিষয়টা বোঝা যায় না। থাকলেও থাকতে পারে, আমি ডাইরেক্ট বলছি না, যায় না। এবং তাদেরকে দেখতে খুব সুন্দর লাগতেছিল পোশাকের কারণে, কিন্তু পোশাকটা স্বয়ংক্রিয়ভাবে চলে গেল ওই ফলটা খাওয়ার পর। পোশাক যখন চলে গেল তখন তাদের যে একটা লজ্জা স্থান আছে, তখন তারা সেটা দেখতে পেল বা সেই সম্বন্ধে একটা চিন্তাধারা তাদের মনে মধ্যে তৈরি হইল ওই ফলটা খাওয়ার পর। এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে ঢাকতে লাগলো, আবৃত্তি করতে লাগলো, মানে ঢাকতে লাগলো। পোশাক যখন চলে গেছে, এখন দেখতে তাদের কিরকম লাগে, বিচ্ছিরি লাগে। কি করবে, জান্নাতের পাতা মানে জান্নাতে হয়তো বড় বড় মানে জান্নাতে গাছ ছিল, গাছের অনেক বড় বড় পাতা ছিল, পাতা পোতা দিয়ে ঢাকা শুরু করলো। যেমন আদি যুগের মানুষের অনেক পাতা পড়তো। আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার নতুন করে সংযোগ স্থাপন হলো। এমনটা কেন হয়েছিল বুঝতে পারি নাই। যদি আমার কথা শোনা না যায় তাহলে বলবেন, আর চুপ থাকলে সবাই আমি বুঝবো যে কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন তখন তাহাদের প্রতিপালক, আচ্ছা তো তারা কি করলো, যে যারা জান্নাতের পাতা দ্বারা যখন ঢাকতে লাগলো, আমরা এই যে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে মানুষ যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু অনেক সময় গ্রাম অঞ্চলে বহুত বড় একটা কলা পাতা কেটে তারপরে মাথায় দিয়ে মানুষ যায়, অর্থাৎ পাতা পোতা দিয়ে ঢাকা যায়, অনেক কিছু নিজেকে সেভ করা যায় এটা। তো তারা যখন জান্নাতের পাতা দ্বারা, গাছের পাতা দ্বারা নিজেদেরকে ঢাকতে লাগলো, তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে ডাক দিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এই গাছের নিকটে যাইতে আগেই মানা করি নাই? এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু? গেলা কেন? যেখানে মানা করছে সেখানে গেলা কেন? আর গেছো দেখি যে তোমাদের কাপড় চোপড় সব চলে গেছে, তোমরা অনুলঙ্গ হয়ে গেছো। সেই সময় তাহাদের প্রতিপালক তাদেরকে ডাক দিয়া বলিলেন, আহ্বান করিয়া বলিলেন, সেই সময় যখন তারা উলঙ্গ হয়ে গেল। এখন আল্লাহ কতদূর সামনে এসে বলছে, গায়েব থেকে বলছে, আল্লাহ জানে, আমরা জানি না। তখন তাহারা বলল, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের যে অন্যায় করিয়াছি। কথা ক্লিয়ার না? আচ্ছা, কে কিছু বলবে নাকি? আওয়াজ পেলাম। আচ্ছা, আমরা আমাদের নিজেদের প্রতি, যালামনা বহু বচন আমরা, আর রাব্বানা বহু বচন, মানে আমাদের প্রতিপালক, আমার প্রতিপালক বলা হয় না, আমাদের। যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা বহু বচন, যদি আপনি আমাদের ধরেন। কামাল ভাই লাইনে মানে ডিস্টার্ব করতেছে নাকি সবার লাইনে ডিস্টার্ব করতেছে? না ভাই, সবার লাইনে না। রায়ন রায়ন ভাইয়ের কথা তো ভালো শোনা যাচ্ছে, তারপর মামুন ভাইয়ের কথাও তো শোনা যাচ্ছে, শুধু ভাইটাই সমস্যা। এখন আমারটা তো বারবার কেটেই যাচ্ছে, নতুন করে ঢুকতে হচ্ছে। সেটা কেন বলো, এখন কথা বোঝা যায়? এখন ঠিক আছে ভাই। কি আর করা, কেটে কেটে যাচ্ছে, বা আবার হয়তো লাইন ছুটে যাবে। তাহলে যাক, তারা ক্ষমা চাইলো আল্লাহর কাছে। আমরা একটু আলোচনাটা সামনে নিয়ে যেতে পারলাম না নেটওয়ার্কের কারণে। তা
তারা দুইজন ক্ষমা চাইলো আল্লাহর কাছে। মোট কথা হচ্ছে তারা দুইজন ক্ষমা চাইলো আর বললো আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হবো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো যদি আপনি মাফ না করেন। অপরাধ তো করে ফেলছি আমরা, এখন আমাদের কি করা। এখন মানুষ যদি একটা অপরাধ করে আর যদি কেউ কারো কাছে ক্ষমা চায় আর সে যদি ক্ষমা করে তাহলে কি বলে যে আচ্ছা ঠিক আছে যাও, আজকের মতো ক্ষমা করে দিলাম, আর করবে না, যথাস্থানে গিয়ে আবার কাজ শুরু করে দাও বা চাকরি করো। এই তো জানো, আমরা সারা জীবন শুনে আসছি তারা ক্ষমা চাইছে, ক্ষমা পাইছে। কিন্তু সোহেল ভাই নাই মনে হয়, যিনি প্রশ্নটা করছিলেন তিনি আউট হয়ে গেছেন। আমি তাকে ওই আরাফের 31 পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, কাছাকাছি চলে যাচ্ছিলাম। আচ্ছা ভাই, বয়স তো আপলোড হবে, আপনি বলে দেন ভাই। আচ্ছা, তো মানুষ যদি ক্ষমা চায় আর যদি কেউ ক্ষমা করে দেয় তাহলে কিন্তু সে তার পূর্বের স্থানে বহাল থাকে। কিন্তু এখানে কি হইলো, আল্লাহ বললেন তোমরা নামিয়ে যাও, এই স্থান হচ্ছে তোমরা নামিয়ে যাও, তোমরা একে অপরের শত্রু, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল, যাও নামিয়ে যাও। তারা ক্ষমা কি হইলো? ক্ষমা ওইটা হইলো না, হয়তো হাতে মেরে ফেলতে পারতো, জাহান্নামে যেতে পারতো, সেটা দিলেন না। কিন্তু যেখানে ছিলেন তারা কিন্তু সেখানে কিন্তু আর ঢুকায় নাই, অপরাধ করার কারণে পৃথিবীতে নামাই দিয়েছে। তার মানে ক্ষমা হয় নাই, তবে ডিমোশন হয়েছে আর কি। তিনি বলিলেন সেখানে তোমরা জীবনযাপন করবে, সেখানে তোমাদের মৃত্যু হবে, আর তোমাদেরকে সেখান থেকে বাহির করা হবে পৃথিবীতে। আমি এতগুলো কথা একটা রেগুলার দেখার দরকার ছিল না, এই কয়টা কথা, কিন্তু উপরের এই কথাটা আমার মনে রাখতে হবে যে তাহাদের লজ্জা স্থান যাহা তাহাদের নিকট গোপন ছিল তাহা প্রকাশ হইয়া পড়িল ওই ফলটা খাওয়ার কারণে। এইটা মনে রাখতে হবে, লজ্জা স্থানের বিষয়টা। এখন তারা কিন্তু উলঙ্গ হয়ে গেল। আর 24 নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা নামিয়ে যাও, তারা কিন্তু উলঙ্গ। তাদেরকে যে নতুন করে পোশাক দিয়েছে তা তো বলে না এখানে। এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। তাদেরকে যে পোশাক দিচ্ছে সেটা তো বলে নাই। পোশাক চলে গেল, ক্ষমা চাইলো, আল্লাহ বললো নেমে যাও। পোশাক চলে গেল, ক্ষমা চাইলো, আল্লাহ বললো নেমে যাও। তারা নেমে গেল, আর সেখানে তোমরা জীবনযাপন করবে, মরবে, আবার সেখান থেকে তোমাদের উঠানো হবে। 25 পর্যন্ত আল্লাহ শেষ করে দেবেন। এরপরে 26 এসে বলতেছে নাকি বনি আদম, হ্যাঁ আদমের সন্তানগণ। এখন আদমের সন্তানদেরকে ডাক দেওয়া হচ্ছে, আদমকে না, আদমের সন্তানগণকে। তারা কিন্তু এখন পৃথিবীতে নেমে যেতে বলছে, নেমে গেছে। তোমাদের লজ্জাস্থান রাখিবার বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি, এবং তাকওয়ার পরিচ্ছদ। ইহাই সর্বোৎকৃষ্ট, ইহা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তোমাদেরকে আমি লেবাস দিয়েছি, আনজালনা নাজিল করে দিয়েছি, আমরা নাজিল করে দিয়েছি লেবাস। তার মানে লেবাসটা হাতে দেয় নাই, এটা অন্তরে দিছে। অর্থাৎ তোমাদের ইউয়ারি সাওয়াতিকুম, সাওয়াত মানে তোমাদের এই যে মানে মন্দ প্রবণতা, মন্দ কাজ বা উলঙ্গ হওয়া, এই বিষয়গুলা ঢেকে দেবে। তোমাদেরকে তোমার অন্তরের মধ্যে আমি এমন একটা বিষয় জানাইয়া দিলাম যে তার মাধ্যমে, ওই সিস্টেম পদ্ধতির মাধ্যমে তুমি পোশাক তৈরি করে তুমি পোশাক পরবে। পোশাক পরলে তোমার মনের থেকে যত মন্দ প্রবণতা আছে, খারাপ চিন্তা ভাবনা আছে, যেহেতু তোমরা একজন একজনকে দেখবে, তাহলে তোমাদের থেকে মন্দ প্রবণতাটা চলে যাবে। এবং তাতে তো কি আরেকটা কি হবে, তোমাদের সুন্দর লাগবে। যেরকম সুন্দর লাগে অরিশা, পাখির যখন পালক হয় না, ছোট থাকে, তখন পাখিকে দেখতে ভালো লাগে না। যখন পাখির পালক বড় হয়ে সুন্দরভাবে গজিয়ে যায়, তখন পাখিকে যেমন সুন্দর লাগে, অরিশা শব্দের একটা পালক, ঠিক তোমাদেরকেও সেরকম সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। ঢেকে দেবে তোমাদের, ঢেকে দেবে তোমাদের মন্দ প্রবণতা, লজ্জা স্থান গুলোকে ঢেকে দেবে। যদি তোমরা যে পোশাক আমরা তোমাদেরকে অন্তরের মধ্যে নাজিল করে দিছি সেটা যদি তোমরা বানিয়ে পড়ো, তাহলে তোমাদেরকে ঢেকে দেবে, তোমাদের লজ্জা স্থান ঢেকে দেবে। অরিশা, এবং যেমন পাখিকে ঢেকে দেয় এই পালকে। তারপরে বলছে অলিবাসুত তাকওয়া, এবং তোমরা আল্লাহকে ভয় করে ওই পোশাকটা পরিধান করবে, যাতে তোমরা উলঙ্গ না থাকো, একজন আর একজনের সামনে ভয় করবে আল্লাহকে।
সরাসরি অনুবাদ গুলো এরকম না, আমি একটু ভেঙে ভেঙে বলছি। এখানে বলছে যে হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকিবার ও বেশভূষার জন্য। বেশভূষা অনুবাদটা কেমন জানে আমার কাছে ভালো লাগছে। ইহাই সর্বোৎকৃষ্ট এবং ইহা নিদর্শন সমূহের অন্যতম। তো যাই হোক, আমি বলছে আল্লাহ বলছে তোমরা ভয়ের পোশাক করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করে পোশাক করবে। যালিকা খায়র, এটাই ভালো, এটাই উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে আমরা পেলাম যে তারা ওখানে উলঙ্গ হয়ে গেছে, সেখান থেকে আল্লাহ পৃথিবীতে পাঠাই দিছে। পৃথিবীতে পাঠাই দেওয়ার পর আবার পোশাকের বিষয় বলছে যে তোমরা পোশাক পরিধান করবে, আমি তোমাদের অন্তরের মধ্যে পোশাক কিভাবে বানাই জানাই দিচ্ছি। এই চ্যাপ্টারটা যদি আপনারা কেউ মনে রাখতে না পারেন, তাহলে ওইখানে আরো সামনে পোশাকের কথা আসবে, অশ্লীলতার কথা আসবে, তাহলে সেগুলো বুঝে আসবে না। তাহলে এখন আল্লাহ এখানে বলে দিলেন যে তোমরা উলঙ্গ হয়ে গেলে আমি তোমাদেরকে পোশাকের বিষয় জানাই দিলাম। এখন কি কারণে তোমরা আবার উলঙ্গ থাকবে, বিষয় হচ্ছে তাই। 27 বলছে হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে সেই জান্নাত হইতে বাহির করিয়াছিল, তাহাদেরকে তাহাদের লজ্জা স্থান দেখাইবার জন্য বিবস্ত্র করিয়াছিল। তাহলে বোঝা যাচ্ছে লজ্জা স্থান তারা আগে দেখে নাই, এখন দেখাইবার জন্য সে বিবস্ত্র করলো। তা আমাদেরকে আল্লাহ বলতেছে হে বনি আদম, অর্থাৎ হে আদমের বনি, অর্থাৎ হে আদমের সন্তানগণ, শয়তান যেন ওই তোমাদের পিতামাতাকে যে অবস্থা করেছিল তোমাদেরকে যেন সেই অবস্থা করতে না পারে, সাবধান থাকো তোমরা। কারণ সে তাদেরকে বিবস্ত্র করেছিল। বিবস্ত্র হওয়াটা নিষেধ, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। ওইরকম ভাবে মানুষের সামনে বিবস্ত্র হওয়াটা নিষেধ। সে নিজে এবং তার দলবল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। এই শয়তানের দলবলকে আমরা দেখতে পাই না, তারা দেখতে পায়। হ্যাঁ, যারা ঈমান আনে না, শয়তানকে আমি তাহাদের অভিভাবক করিয়েছি। যারা ঈমান আনে না, হ্যাঁ, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, আমি শয়তানকে তাদের আউলিয়া বানিয়ে দিয়েছি। আচ্ছা, এই আউলিয়াটা আবার 30 নম্বর আয়াত আছে। 28 নম্বর আয়াতে আল্লাহ বলছে যখন উহারা কোনো অশ্লীল আচরণ করে, এই বিষয়টা আগে খেয়াল রাখো, ওই বিষয়ের সাথে মিলে যাবে। এই জন্য বলছে আগের কথাগুলো মনে রাখতে হবে যে পোশাক চলে গেল, বিবস্ত্র অবস্থায় তারা পৃথিবীতে আসলো। যদি বলেন যে না, বিবস্ত্র অবস্থায় আসে নাই, তারা পোশাক পরে আসছে, তারা আয়াত দিতে হবে। আয়াত যেহেতু আমি পাই নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাই দিছে, তাহলে বোঝা যায় তাদের পোশাক ছিল না। পোশাক পৃথিবীতে এসে দিছে, মানে পোশাক বানাইবার সিস্টেম জানিয়ে দিছে অন্তরের মধ্যে, তারা এখন পোশাক পরবে। সেটা আল্লাহ বলছে যে পরলে তোমাদের সুন্দর লাগবে। এরপর আল্লাহ বলছে 28 নম্বর আয়াতে যে যখন তারা কোন অশ্লীল কাজ আচরণ করে, তখন বলে যে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়েছি, এবং আল্লাহ আমাদেরকে ইহা করিতে নির্দেশ দিয়েছে। অশ্লীল আচরণ করে, এখানে লেখছে ওয়াইদা ফাআলু ফাহিশা ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা আল্লাহু আমারানা বিহা। তারা যখনই কোনো অশ্লীলতা করে, ফাহিশা কাজ, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ফাহিশা করে তার মানে অশ্লীলতা করে, তার মানে উলঙ্গ হয়, বিবস্ত্র হয়। তখন তারা এটা বলে যে ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের আব্বাদেরকে এটা করতে দেখেছি। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ পিতা মাতা যারা ছিল তারা এটা করেছে। আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ তো আমাদেরকে এটাই করতে আদেশ দিয়েছেন। কারণ যদি আল্লাহ আদেশ নাই দিয়ে থাকেন, তাহলে আমাদের পিতা মাতারা করতো কেন? তার মানে পিতা মাতারাও এই কাজগুলো করেছে। বলে দাও যে আল্লাহ কখনো ফাহিশা কাজ, এই উলঙ্গর কাজ, নগ্নতার কাজ, আল্লাহ কখনো এগুলো করার আদেশ দেন না। আল্লাহ মা লা তা'লামুন। তাহলে আমরা এখানে জানলাম যে পোশাক ছাড়া দুনিয়া চলে আসছে, আল্লাহ পোশাকের সিস্টেম জানাইয়ে দিল, পোশাক পরে থাকতে বললো। পোশাক পরে যদি তুমি থাকো তাহলে তোমাকে সুন্দর দেখাবে, আর পোশাক ছাড়া যদি তুমি থাকো তোমাকে দেখতে বিচ্ছিরি লাগবে। ওই জন্য ওখানে বলা হয়েছে যে পোশাক, যেমন পাখিকে ডেকে দিলে সুন্দর লাগে, পালক দিয়ে তোমাদেরকে সেরকম সুন্দর লাগবে। আল্লাহ একটা বিষয় বুঝাইয়ে দিল, কিন্তু কোনো অনুবাদ দিচ্ছে যে তোমাদের বেশভূষার জন্য, ওটা তোমাদের মেনে নেওয়া যায় না। এখন আল্লাহ 29 এসে বলতেছেন কুল আমারা রব্বি বিল কিসত, হ্যাঁ, বলো আমার প্রতিপালক ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচারের। যাই কিছু তোমরা করো না কেন সঠিকভাবে করবে, ন্যায় করবে, ন্যায় ছাড়া অন্যায়টা করবে না। ন্যায় বিচার, যাই কিছু তোমরা করো, যে অপরাধ করো তারও ন্যায় বিচার হতে হবে। এটা আমার রব আমাকে আদেশ দিয়েছেন। ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, হ্যাঁ,
যে তোমরা ওয়াকিম ও প্রতিষ্ঠিত রাখো উজুহাকুম তোমাদের চেহারাগুলোকে ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকেই মসজিদের কাছে, ইনদা কাছে, কুল্লি প্রত্যেকেই, মসজিদ মসজিদে সমর্পণের স্থানে, অর্থাৎ তোমরা অভিমুখী হও মসজিদের স্থানে, অভিমুখী হও। কেন? কুল আমারা রব্বি বিল কিসত, আয়াত 29 সূরা আরাফ। আমার রব আদেশ দিয়েছেন ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচার পাইতে হইলে, ন্যায় বিচার চাইতে হইলে, ন্যায় বিচার করতে হইলে মসজিদে যাও। ভাবেন এটা, ন্যায় বিচার পাইতে হইলে, ন্যায় বিচার করতে হইলে, ন্যায় বিচার করতে হইলে, জানতে হইলে, পাইতে হইলে মসজিদের কাছে যাও। আমার রব আদেশ দিয়েছেন ন্যায় বিচারে, বিল কিসত, ন্যায় বিচারে, ওয়াকিম ও তোমরা প্রতিষ্ঠিত থাকো বা এটা প্রতিষ্ঠিত করো বুঝিও রকম তোমাদের চেহারা, অর্থাৎ তোমরা ওদিকে ফিরো, অর্থাৎ ওদিকে যাও। কোথায়? ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকের স্থান বা প্রত্যেকের লক্ষ্য দিক হবে মসজিদ। অদহু মুখলিসিন আলাউদ্দিন, একনিষ্ঠ ভাবে তারই আইনে তাকে তোমরা ডাকবে, তারই আইনে অদহু তাকে ডাকবে, মুখলিসিন খাস ভাবে একনিষ্ঠ ভাবে, লাহুদ্দিন তারই আইনে, তারই বিধানে, তারই জীবন ব্যবস্থায়। কামা বাদাকুম তাউদুন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে প্রথমে যেভাবে সেভাবে তোমরা ফিরিয়ে আসবে। তাহলে এখানে আমরা পেলাম যে মসজিদে যাইতে হবে, মসজিদে যাইলে আমাদের ন্যায় বিচার, মসজিদে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এখন মসজিদে যদি আমি যাই, আমাকে তো দুনিয়া পাঠাই দিল উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় পাঠাই দেওয়ার পর আল্লাহ বলছে আমি তোমাদেরকে পোশাক নাজিল, অন্তরে নাজিল করে দিচ্ছি যে পোশাক বানিয়ে পোশাক করো, তাহলে তোমাদেরকে সুন্দর লাগবে। আর এখন তোমরা বলতে চাচ্ছ যে আমরা উলঙ্গ থাকবো। আয়াত 28, যখন তাহারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়েছি। আল্লাহ বলেন যে তোমরা পোশাক পরো, সুন্দর লাগবে, কারণ তোমরা মসজিদে যাবে। আর তোমরা বলতেছো যে না আমরা পরবো না, আমাদের বাপদাদারা এটা করেছে, আল্লাহ আমাদের এগুলোই করতে বলছে। তাহলে বিষয়টা ভিন্ন রকম হয়ে গেল না? এখন এই যে আয়াত সূরা আরাফে 28 নম্বর আয়াত, এই আয়াতটা দিয়ে আবার অনেকে এরকম ভাবে ব্যাখ্যা করে, আমি শুনেছি, আমি জানি না, যে তারা ওই যে মক্কার যে কাবাঘর বলা হয়, যেটাকে বলা হয়, আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছিলাম কামাল ভাই, একটুখানি অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হলো এখানে বলা হয়েছে, আমি বাংলার অনুবাদ বলছি, আরবিটা নাই বলে, এখানে বলছে যে আমার রব ন্যায় বিচারে নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেকটা সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকবে, যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে। আমার কথা হলো এখানে আরবিতে এই যে সিজদার বিষয়টা, তাহলে সিজদার বিষয়টা আরবিতে কিন্তু কোথাও এখানে অসজুদ, অসজুদু এই ধরনের কোন শব্দ কিন্তু এখানে নাই। এখানে বলেছে কুল আমার রব্বি বিল কিসত ওয়া আকিমিস ওয়া আকিমু ওয়াজুহাকুম, এখানে মুখমণ্ডলের কথা বলা হয়েছে ইনদা কুল্লি মসজিদ। এখানে সবার ক্ষেত্রে, সব সময়ের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রেই এখানে এসেছে ওয়াদউহু মুখলিসিনা লাহু আদ-দীনা কামা ইয়াদাকুম তুউদুন, তাহলে তাউদুন, তাহলে এইখানে দেখেন অসজুদু, এখানে কিন্তু শব্দটা আসেনি। তাহলে এখানে যে সিজদা কথাটা বাংলায় আসলো, এর অনুবাদ এটা যদি একটু ভালো করে পরিষ্কার করতেন। আমি তো বলিনি সেজদা, সেজদা আসে না, সেজদা আমি বলিনি। এখানে বলা হয়েছে ওয়াকিম, ওয়াকিম তো প্রতিষ্ঠিত, তোমরা প্রতিষ্ঠিত থাকো বা প্রতিষ্ঠিত করো, ইনদা কুল্লি মসজিদ, মসজিদিন 29-এ যেমন মসজিদ, ওই 31-ও মসজিদ, যেটা সোহেল ভাই জানতে চাইছে, 31-ও মসজিদ। এখন এই মসজিদে কেন উপরে আগায়াতে কেন ফায়েশা কথা বলা হইলো, আর এখানে কেন মসজিদ আসলো, কেন উজু হাকুম আসলো, চেহারা, এই প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা লিঙ্ক আছে। এটা খুবই একটা বিশাল গবেষণা দাবি রাখে। আর বহু বছর তো পড়ে গেছি, বুঝি নাই, হয়তো এখন কিছুটা বুঝতে পারতেছি, তাও বা কতটুকু সঠিক জানি না। তাহলে এখানে একটা যে ইতিহাস শোনানো হয় আমাদেরকে, যেটা শুনি, যার কোনো প্রমাণ আমাদের কাছে নাই, সেই ইতিহাসটা হচ্ছে এইটা, যে তারা ওই কাবা ঘরে ওই যে 360টা মূর্তি রাখার একটা হাদিস আছে, হুজুররা বলে, আমি জানি না। ওই কাবা ঘরে তারা, ওই কাবা ঘরে হুজুররাও বলে, বা আমি মানুষের মুখে, বিজ্ঞ মানুষের মুখে শুনছি, তারা ওখানে বসে ওই উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে নাচ গান করতো, তাওয়াফ করতো, ঘুরতো নারীরা, আর তাদের প্রধানটা বসে বসে দেখতো।
ধর্মযাজক যারা ছিল। আর উলঙ্গ পূজা এটা তো ভারতেও আছে, হ্যাঁ, নগ্ন পূজা, এবং অনেক পুরুষও আছে ভারতে। তো এই প্রচলনটা যে এখন পর্যন্ত আছে, তাহলে তখন তো আরো বেশি টাকা কথা, এখন তো আপডেট হয়েছে সবকিছু। তা তাদের এই কথাটা এইখানে মিলে যায়, যেখানে মসজিদ সেখানে আল্লাহ বলতে যে তখন যখন তারা কোনো অশ্লীল আচরণ করে, 28 বলছে সূরা আরাফের, তখন তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষকে এটা করতে দেখছি, তারা করে আসছে, বাপদারাও করে আসছে। এরপরে আল্লাহ বলতে তুমি বলে দাও যে না, আল্লাহ এই ফাহিশা কাজ করার আদেশ দেন না। এই আয়াতে 28 নম্বর আয়াতে দুইবার ফাহিশা কাজ আছে। ফাহিশা মানে অশ্লীলতা, মানে উলঙ্গ, নগ্নতা, এইটা। তো এটা এটা সর্বরিক মসজিদ। তার মানে তারা ওই তাদের কথাটার সাথে মিলে যায় যে তারা এই মসজিদে ওই আশেপাশে গিয়ে এই কাজটা করতো, তারা এটা মিলে যায়। আমি বলছি না যে তাদের এই কথা সঠিক, কারণ ওগুলো সবই শোনা কথা, কিন্তু এই আয়াতের সাথে মিলে যায় যে তোমরা যখন মসজিদে যাবে, হ্যাঁ, তখন তোমরা এই কাজ করবে। এখানে মসজিদ শব্দ আছে, আমি মসজিদে রাখবো। এখন মসজিদ আমি মসজিদই রাখবো। মসজিদ সমর্পণের স্থান, মসজিদ কেউ বলে এরা কোরআন, কেউ বলে না ওদিকে যাবো, কি হতে পারে আদি শব্দ, এটা বাংলা। আমি এখন ওদিকে যাবো না, যেহেতু এটা আর একটা আলোচনা, আমি ওদিকে যাবো। আমি মসজিদ এখন আপাতত মসজিদই রাখবো, এই জন্য আমি ওটা কোনো কিছু করতেছি না। তা আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, হয়তো সমস্যা ছিল লাইনে, আমারও সমস্যা হয়ে যায়, যে আমি দেখাইলাম আপনাদেরকে যে আল্লাহ তাদেরকে মানা করতে গাছের কাছে যাইও না, গেল উলঙ্গ হয়ে গেল, ডাইরেক্ট করবো এরকম। আল্লাহ ডাকতে মানা করছে যে এটা কেন গেল, বলছে আমরা অপরাধ করছি, ক্ষমা করে দেন। আল্লাহ পৃথিবীতে নামে যাও, নামাই দিন। নামাই যাওয়ার তারা তারা কি পোশাক পাইছে? আমি তো আয়াতে পাচ্ছি না। তখন আদম আর আদমের স্ত্রী যেহেতু কোনো পোশাক আমি দেখতেছি না এখানে। এখন আদমের সন্তানদেরকে ডাক দিয়ে বললো, ইয়া বানি আদম, হে আদমের পুত্রগণ, আদমা পুত্রগণ, পুত্রগণকে কত ডাক দিয়ে যে তোমরা, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করলাম, অন্তরের মধ্যে তোমরা পোশাক বানিয়ে পড়ো। আর পোশাক যদি বানিয়ে পড়ো, তাহলে পাখিকে যেমন পালকে ডেকে দিলে সুন্দর লাগবে, তোমাদেরকে সেভাবে সুন্দর লাগবে। 26 নম্বর আয়াত বলছে এখানে। তারপরে 27 এসে আমি আবার সোহেল ভাই যেহেতু আসছে, তাই সংক্ষেপ আবার একটু রিপিট করছি সংক্ষিপ্ত ব্যাপারে, যে 27 এসে বললো যে হে আদমের সন্তানগণ, তোমাদের পিতা মাতাকে লজ্জা স্থান দেখাইবার জন্য যেভাবে শয়তান জান্নাত থেকে বাইরে করেছে, তোমাদের জন্য সেই কাজটা করতে না পারে, অর্থাৎ তোমরা যেন বিবস্ত্র না হও। আর 27 মধ্যে ডাইরেক্ট বিবস্ত্র বলছে, তাদেরকে বিবস্ত্র করেছিল, তোমাদেরকে যেন সেরকম করতে না পারে, ডাইরেক্ট অর্ডার আল্লাহ। 28 এসে আল্লাহ বলতেছে যে তাদেরকে যখনই বলা হয় যে তোমরা এটা কেন করো, তখন তারা কি বলে, যে তারা কোন অশ্লীল আচরণ করে, তখন বলে আমরা আমাদের বাপ দাদাকে এটা করতে দেখছি। আর আল্লাহ বলতেছে যে তুমি বলে দাও যে না, আল্লাহ কখনো এই অশ্লীল কাজের আদেশ দেন না। ওই যে ফালু ফাহিশা, এই 28 নম্বর আয়াতে। আবার নিচে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো এই ফাহিশার আদেশ দেন না। তাহলে বিষয়টা আসতেছে ফাহিশার দিকে। এরপরে আসতেছে মসজিদ 29। এখানে যে মসজিদিন 31, সেই মসজিদিন বাংলা অনুবাদ বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে। এখন এখানে এসে ন্যায় বিচার, আর সালাত আসলো কেন? বাংলা অনুবাদে সালাত, কিন্তু এখানে 29 নম্বর আয়াতে সালাত শব্দের আরবিতে নাই। কেউ বলবে এটা সিজদা, তাই কেউ বলবে এটা মসজিদ, মসজিদে গিয়ে সালাত করে, তাই বলবে। আর অনুবাদ সেভাবেই তারা দিচ্ছে চিন্তা ভাবনা করে। টিকাও লাগাইছে, কি টিকা আমি দেখিনি এখন। তাহলে আল্লাহ যেটা বললেন আমি সেটা বুঝতে পারলাম, এটা যে তুমি বলো যে আমার প্রতিপালক ন্যায় বিচারের আদেশ দিয়েছে। তোমরা যে অশ্লীলতা করো এই মসজিদে এসে বা মসজিদের আশেপাশে দাঁড়াইয়া, বা তোমরা এই যে তাওয়াফ করো উলঙ্গ হয়ে, যেটা আমরা ইতিহাস থেকে যা শুনি আর কি, প্রমাণ আমার কাছে নাই, আগেও বলছি, আল্লাহ এগুলো নির্দেশ দেন। তোমরা বরং মসজিদে যাবে, তোমাদের লক্ষ্য স্থির, সকলের লক্ষ্য স্থির হবে মসজিদ ভিত্তিক। আর ওখানে গেলেই কুল আমার রব্বি বিল কিস্ত, তোমরা কিস্তের মানে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আল্লাহ। ওখানে গিয়ে তোমাদের বিচার সালিশি হবে। তোমরা যে বিচার সালিশি করবে, সেখানে আল্লাহকে ডাকবে, মসজিদে গিয়ে আয়াত পাঠ করে শোনাবে। এখন আপাতত এটা রাখি, আমি আপাতত এটা রাখবো। তারপরে মসজিদ শব্দ নিয়ে একটা আমরা ছোট ছোট আলোচনা করবো, ছোট ছোট হবে। এখন যেটা ওটা দিয়ে এখন সামনে আগানো যাবে না, ওটা দিয়ে, সেজন্য আমি যাচ্ছি না। তার মানে তোমরা মসজিদে যাবে, তোমাদের ন্যায় বিচার আছে এখানে, এখানে ন্যায় বিচারটা রাখতে হবে। যেটা আল্লাহ বলছে কুল আমার, আল্লাহ আদেশ দিয়েছেন রব্বি তোমার রব, আমার রব, আমার রব বিল কিস্ত, কিস্তের আদেশ দিয়েছে, মানে ন্যায় বিচারের আদেশ দিয়েছে।
তাহলে এখানে মসজিদে যাইতে হবে ন্যায় বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার করার জন্য, এবং সেখানে আল্লাহকে ডাকতে হবে, সেখানে যাইতে হবে, এবং কি সেখানে খাইতেও হবে। মসজিদে গিয়ে খাবে, মানুষ দূর দূরান্ত থেকে আসবে, সেখানে থাকবে, খাবে। হ্যাঁ, এটা আমি দেখাবো আপনাদেরকে। এটার সাথে এটা মিলে যায় যে আমার রব যখন নির্দেশ দিয়েছে ন্যায় বিচারে, তাহলে তোমরা এখানে কোনো অবস্থাতেই অশ্লীলতা করতে পারো না। কাজে তোমাদের সকলের লক্ষ্য স্থির হবে মসজিদ ভিত্তিক, সেখানে তোমরা যাবো। ওয়াকিমু উজুহাকুম, তোমরা প্রতিষ্ঠিত রাখো তোমাদের চেহারা গুলোকে, ইন্দা কুল্লি মসজিদ, ইন্দা কাছে, কুল্লি মানে প্রত্যেকে, মসজিদ মসজিদের কাছে, ইন্দা মানে কাছে। তার মানে তোমাদের চেহারা আসলে চেহারা ফিরাইতে হয় না, তার মানে তোমাদের লক্ষ্য স্থির হবে, অর্থাৎ চিন্তা ভাবনা কাজকর্ম মসজিদ ভিত্তিক হবে, সেদিকে তোমরা যাবে। যেমন ইন্নিয়া জাত ওয়াজহিয়া লিল্লাহি, আমি আমার চেহারা ফিরাইলাম আল্লাহর দিকে। আল্লাহ কোন দিকে আছে? ইব্রাহিম কোন দিকে চেহারা ফিরাইছে? অর্থাৎ আল্লাহর চেহারার দিকে আমার চেহারা আমি ফিরাইলাম, তিনি যেদিকে যাক, অর্থাৎ আমি তার ধ্যানে মগ্ন। আমার চেহারা মানে আমি তার ধ্যানে মগ্ন, আমি তাকে যেখানেই থাক আমি তার দিকে দৃষ্টি ফিরাইলাম, এই আর কি। তার মানে তোমরা সকলে মসজিদে যাবে, এটা বোঝা যায়। অদৌহ মুখলিসিন আলাউদ্দিন, সেখানে গিয়ে তোমরা আল্লাহকে ডাকবে তারই আইনে, তারই জীবন বিধানে, সে যেটা দেখাইছে সেভাবে, খাস ভাবে মানে একনিষ্ঠ ভাবে। কামা বাদাকুম তাউদুন, তোমরা আমার নিকট ফিরিয়ে আসবে সেইভাবে যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল। যাক, তারপরে আমি যাইছি 30-এ। এই 30-এ এখানে ওই সম্বন্ধে কোনো কথা নাই, আমি সংক্ষেপে বলে যাব। আমি 30টা বাদ দিয়েই যাবো, বাদ দিয়েই যাবো। হ্যাঁ, এখন এখানে আমরা 29-এ পাইলাম মসজিদ, 30টা আমরা পর্ব করে আমরা এখন বাদ দিয়ে যাচ্ছি। 29-এ পেলাম মসজিদে যাবা তোমরা ন্যায় বিচারের জন্য, যেটা আয়াতে বলা হচ্ছে। সেখানে ফায়সা কাজ করা যাবে না, অশ্লীলতা করা যাবে না। এরপরে 31-এ বলছে, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমাদের সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, কিছুতেই অপব্যয় করিবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করে না। এটা বাংলা অনুবাদ, সূরা আরাফ আয়াত 31। বাংলা অনুবাদ এটা। আরবিতে যাই, হে ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদমের সন্তানগণ, হে আদমের পুত্রগণ, খুদু জিনাতাকুম, তোমরা গ্রহণ করো জিনাতকে, তোমাদের জিনাতকে মানে তোমাদের সৌন্দর্যকে। কেন? তোমরা যদি উলঙ্গ থাকো তাহলে তোমাদের সুন্দর লাগে না, যে আয়াত আমি আগে দেখাইছি আপনাদেরকে, 26-এ দেখাইছি, যে তোমরা পোশাক পরিধান করলে পাখি যেমন সুন্দর লাগে তোমাদেরও সেরকম সুন্দর লাগে, কারণ তোমাদের পোশাক তো চলে গেছিল, পোশাক তো নাই। এখন সেটা আল্লাহ তো পরে আদেশ দিলেন যে তোমরা পোশাক পরিধান করো, বানাইবার জন্য বলছে। এখন কেন তোমরা আবার পোশাক ছাড়া ওই মসজিদের কাছে যাইতে চাও? বিষয়টা এইরকম আমার কাছে মনে হয়েছে। তোমরা পোশাক পরিধান করো, অর্থাৎ তোমরা জিনাত মানে তোমাদের জিনাত গুলাকে তোমরা গ্রহণ করো, অর্থাৎ তোমরা পোশাক করো, পোশাক করলে তোমাদেরকে সুন্দর লাগবে। তোমাদের সেই সৌন্দর্যটা তোমরা গ্রহণ করে মানে গ্রহণ করো, খুঁজু। হ্যাঁ, ইন্দা কুল্লি মসজিদ, তোমরা এই পোশাক গুলো পরে তোমরা মসজিদের নিকটে যাও, সুন্দর পোশাক পরে। সুন্দর পোশাক নাই এখানে, এখানে বলছে সৌন্দর্যকে গ্রহণ করে মসজিদের নিকটে যাও। অর্থাৎ যদি তুমি অশ্লীল থাকো, নগ্ন থাকো, তাহলে তোমাদের সুন্দর লাগবে না। তাহলে যেভাবে সুন্দর লাগে সেটা গ্রহণ করে, অর্থাৎ পোশাকটা পরে তোমরা মসজিদে যাও। কি করবে যে সেখানে? অকুলু অসব মসজিদ দিন, অকুলু মসজিদে যাও, অকুলু অসব সেখানে খাও, পান করো। ওলা তুসরিফু, কোন অবস্থায় তুসরিফ করবে না, মানে কখনোই কোনো অপব্যয় করবে না, অপচয় করবে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসলিমিন, আল্লাহ যারা অপচয় করে আল্লাহ তাদের পছন্দ করে না, হিব্বু করেন না। আচ্ছা, তাহলে এখন এর সাথে প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথা দেখেন জড়িত। তোমরা এখন এখানেও মসজিদ, 29-এ মসজিদ, আবার এই 31-এ মসজিদ। এখানে এই 26-এ বলছে যে তোমাদেরকে আমি পোশাক দিলাম, ঢেকে দেবে তোমাদের মন্দ বিষয়গুলোকে ঢেকে দেবে। তাহলে আমাদের যৌন অঙ্গ, আমাদের লজ্জা স্থান ঢেকে দিবে যদি তোমরা পোশাক পরো। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাস, হে বনি আদম, আমরা তোমাদেরকে পোশাক নাজিল করেছি, অর্থাৎ অন্তরের মধ্যে পোশাক, আনজালনা নাজিল করেছি অন্তরের মধ্যে পোশাক, লিবাস। এটা বানাইয়া যদি তুমি পরো, ইউওয়ারি ঢেকে দেবে তোমাদেরকে, সাওআতিকুম ওয়ারিশা, এবং তোমাদের লজ্জাস্থান ঢেকে দেবে। তাই আল্লাহ তো রাখতে বলছে। এখন সেটা না ঢাইকে তারা কি হলো, আড়াইশে আমি দেখাইলাম যে তারা অশ্লীল করে। তার মানে তারা না পইরাই এই মসজিদের কাছে যায়, যেহেতু এর সাথে মসজিদ কানেক্টেড। সেটা আল্লাহ বলছে যে না, এটা আল্লাহ নির্দেশ দেয় নাই, তারা এটা পূর্বে করেছে। তারপরে আল্লাহ বলছে যে 29-এ যে তোমরা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন,
তোমরা প্রত্যেকে মসজিদে যাবে, যে মানে লক্ষ্য স্থির রাখবে, তোমার প্রত্যেকে মসজিদের প্রতি তোমাদের লক্ষ্য থাকবে। তার মানে সেখানে ওই যে ন্যায় বিচার পাইতে হবে, সেখানে যাইতে হবে। অর্থাৎ এলাকার সমস্ত মানুষ ওটার প্রতি সমর্পিত হতে হবে, সে যে ধর্মেই থাকুক না কেন। এখন যে ধর্ম থাকবে তারা যাবে কেন, হিন্দুরা কেন যাবে, খ্রিস্টানরা কেন যাবে, এটা আবার আরেকটা বিষয়। এর সাথে সূরা তাওবার 29 নম্বর আয়াত চলে আসবে। সেজন্য আমি সেদিকে যাবো না, আপাতত আমি টাচ দিচ্ছি শুধুমাত্র যে সবাই যাবে সেখানে। সে অন্য ধর্মের মানুষেরও তাকে যাইতে হবে, কেন যাইতে হবে সেটা ভিন্ন বিষয়। তারপরে 31 বলছে যে তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তাহলে দেখা যায় প্রত্যেক সালাতের সময় আমরা সুন্দর পোশাক পরিধান করবো। সালাত ছাড়া যখন আমরা অন্যদিকে থাকি তখন আমরা সুন্দর পোশাক পরবো না। তা মানুষ তো অন্য সময় অন্যদিকেই ভালো পোশাক পরে, অথচ গ্রাম অঞ্চলে দেখছি যে নামাজের সময় ফাড়া চিরা পরে কোনো মতে এসে নামাজ পড়ে, কেউ গামছা মাথায় দিয়ে গামছা পরে নামাজ পড়ে। বিষয়টা ভিন্ন হয়ে গেল। তাহলে আসলে প্রত্যেক সালাতের সময়, এখানে সালাত শব্দটাই নেই। ইয়া মানে আদমা খুঁজু জিনাকুম, এই আদমের সন্তানগণ তোমরা তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করো। সৌন্দর্য কি? ওই পোশাক করলে তোমাদের সৌন্দর্য লাগবে। ইন্দা কুল্লি মসজিদ, যখন তোমরা প্রত্যেকেই মসজিদের নিকটে যাও, আমি একটু বাড়িয়ে বলছি কথাটা, কারণ ইন্দা কুল্লি মসজিদ এটা হচ্ছে শব্দ। ইন্দা মানে কাছে, কুল্লি মানে প্রত্যেকে, মসজিদ মানে মসজিদ। তার মানে যখন তোমরা মসজিদে যাও, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এর সাথে খাও, তোমরা পান করো। তার মানে মসজিদে থাকবে, খাবে, সেখানে যায়। যেমন আমাদের তাবলিগের লোকেরাও খায় এখানে বসে বসে, আর দূর দূরান্ত থেকে মানুষ গেলে তারা খাবে। আচ্ছা বলেন। একটু মসজিদ এটা আরবি শব্দ, এর অর্থ আপনি বাংলায় কার্যালয় ধরেন। হ্যাঁ, আমার একটা অনুরোধ, কার্যালয় ধরে অনুবাদ করেন। 100 হয়ে গেছে, 100 হয়ে গেছে, আর ধরতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কোরআন পাঠ করে শোনানো হবে, সবাই এখানে সমর্পিত। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর কথা বলছেন। আপনাকে সামনে মোটেও আর আগাইতে হবে না, এবং এ বিষয়ে আমাকে ইনশাল্লাহ বুঝাইতে হবে না। আমি আপনার অন্তরের কথাটা আমার অন্তরের সাথে একদম লেগে গেছে। এটা কার্যালয়, 100% কার্যালয়। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক জায়গায় এরকম একটা থাকবে। আছেও, কিন্তু সব থিম গুলো উল্টাই দিছে, নামটা রাখছে আর ভিতরে কার্যক্রম সব উল্টাই রাখছে। মানুষ পায়খানা প্রচার করতে পারে না, তালা দিয়ে রাখে, তালা মারি রাখে। আর সেখানে কয়েক দুনিয়াবি কোনো কথা চলবে না, শুধু নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে যাও, তালা মারি দেবো, তাড়াতাড়ি বাইরো। না, এটা হওয়ার কথা ছিল না। এখানে মানুষ থাকবে, ঘুমাবে, খাবে, এরকম ভাবে এত সুন্দর করে টাইস করে, অট্টালিকা করে, পরিষ্কার করে রাখতে মানে এমন ভাবে রাখা হয়েছে যাতে করে এখন দেখা যাচ্ছে যে মানুষ এখানে থাকে, খায়, ঘুমায়, তাহলে এখানে নষ্ট হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। কেন? এর জন্য লোকজন নিয়োজিত থাকবে। এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে, বড় করতে হবে, এবং এর পাশের জায়গা বড় করতে হবে। যেখানে মানুষ ঘুমাবে, যেখানে মানুষ খাবে, তার জন্য আলাদা জায়গা করতে হবে, ওই বাউন্ডারির মধ্যে, ওই এরিয়ার মধ্যে, ওই এলাকার মধ্যে, মানে মসজিদের এরিয়ার মধ্যে। সেটা হয়ে গেল, পুরোটাই তো থাকবে, তাহলে তো সমস্যা হয় না। এবং মানুষের সেখানে পায়খানা প্রস্তাব ব্যবস্থা রাখতে হবে, গাঁদা ফুলের ব্যবস্থা রাখতে হবে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, তারা থাকবে এখানে, খাবে, তারা সমর্পিত এখানে। যে ধর্মের মানুষ এখানে আসুক না কেন, আল্লাহ তো বলে নাই যে হিন্দুরা উঠতে পারবে না, খ্রিস্টানরা উঠতে পারবে না, আল্লাহ তো মানা করে নাই। ওই জন্য আমি বলছি যে এখানে সব রকম মানুষ আসবে এখানে। তো যাই হোক, আপনি খুব সুন্দর একটা বলছেন যে তোমাদের কার্যালয়, ইন্দা কুল্লি মসজিদেও, তোমাদের কার্যালয়, এটা ঠিক বলছেন আপনি। আমার সাথে মিশে গেছে। মসজিদ শব্দের অর্থ হয় যে সমর্পণের একটা স্থান। যেমন সিজদা, এই সিজদা, এই মসজিদ শব্দটা আছে এই সুজুদ থেকে, মানে সিজদা থেকে, সাজাদা থেকে। সিজদা যখন মেনে নেওয়া, হ্যাঁ, সমর্পণ করা আল্লাহর কাছে, বা কারো আদেশের প্রতি নিজেকে সমর্পণ করা, কারো কাছে নিজেকে নতি স্বীকার করা, কারো আদেশ মেনে নেওয়া, হ্যাঁ, কারো আদেশের প্রতি অবিচল থাকা, অনেক রকম বলা যায়, অনেক রকম সিজদার অর্থ হয়। তাহলে সেটা থেকে যেহেতু মসজিদ আসছে, তাহলে মসজিদকেও মেনে নিতে হবে। মসজিদের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। অর্থাৎ ওখান থেকে কি আদেশ নিষেধ গুলো দেওয়া হয় সেটা আমরা শুনবো, ওখানে কি পড়ে শোনানো হয় সেটা শুনবো। আমাদের টাকা পয়সার দরকার, ওখানে গিয়ে বলবো, তারা দেবে। আর আমরা যাদের টাকা পয়সা আছে তারা ওখানে দিয়ে যাকাত সাদাকা তাকে দেবো, দিয়ে আসবো। আমাদের এলাকার কি সমস্যা তাও বলে আসবো, মারামারি কাটাকারি এসে ওখানে যাবো, বিচার করে দিবে, ওখানে বসে চাবুক মারবে, ওখানে বসে যা করার করবে, বা ওখান থেকে প্রতিনিধি এসে এখানে এসে করবে। তাহলে তোমরা সবাই মসজিদের প্রতি সমর্পণ হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে ইন্দা কুল্লি মসজিদ, এই যেটা আমি বুঝি আর কি। এখন যদি এখান থেকে নতুন কোন উপলব্ধি আল্লাহ আমাকে জানান কারো মাধ্যমে, বা তিনি নিজে যে কোনো উপায়, আমি সেটাই মেনে নেব। এখন আপাতত আমি এটা বাঁচতেছি যে তোমরা সকলে ন্যায় বিচারের যেহেতু বিষয়টা আছে 29-এ, যে তোমরা সেখানে গিয়ে ন্যায় বিচার করবে, এবং এটা সকলে এই মসজিদের প্রতি সমর্পিত হবে, এবং এখানে খাবে, থাকবে। কারণ এই যারা হজ করতে যায়, সেখানে যে মসজিদুল হারাম আছে, তাহলে মানুষ খাবে কোথায়? এতদিন থাকবে, খাবে কোথায়? বাইরে, ওখানে থাকবে, ওখানে খাবে।
এবং তাদের খানার জন্য ব্যবস্থা করতে হবে। হাজিরা সেখানে হাদিয়া দিবে, পশু হাদিয়া দিবে, বারবার বলছে হাদিয়াম বালাকাল কাবা। হ্যাঁ, যে তাদের পশুগুলা, এই হাদিয়া গুলা বালেগাল মানে পৌঁছাইতে হবে, কাবায় পৌঁছাইতে হবে। হাদিয়া দেবে, কেউ কাফারা দেবে। যারা ওই নিষিদ্ধ এরিয়ে যাইয়া মানে হেরাম অবস্থায় যারা পশু মানে শিকার করেছে, এটা আল্লাহ অন্যায় করছে, তারা আবার সমপরিমাণ পশু এখানে হাদিয়া দিবে কাফারা স্বরূপ। সেগুলা মানুষ খাবে, সেখানে থাকবে। এখানে কোনো নামাজের কথা বলা হয়নি, এখানে অনুবাদ দিয়ে দিচ্ছে, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক মানে পরিধান করবে, প্রত্যেক সালাতের সময়। এখানে সালাত তো নাই, মসজিদ। এখন এখানে টিকা লাগাই দিছে, কই টিকাটা দিছে? এখানে মসজিদ শব্দটি সালাত অর্থে ব্যবহৃত হয়েছে। কে করছে ব্যবহৃত? যিনি অনুবাদ করছেন তিনি করে দিয়েছেন, এই আর কি। সোহেলভাই প্রশ্ন ছিল এইটা, যেখানে এখানে অনুবাদের সাথে আরবির সাথে মিল নাই কথাকারের, সেটা আমি অনেক আগেই চিন্তা করেছি। এটা হবে মসজিদই, এটা 29 এবং 31। আর 30টা মধ্যে পর্ব হবে, একদলকে তিনি সৎ পথে পরিচালিত করিয়েছেন এবং অপর দলের পথ বিভ্রান্তি নির্ধারিত হয়েছে। তাহারা আল্লাহকে ছাড়িয়ে শয়তানদেরকে তাদের আউলিয়া বানিয়ে নিয়েছে, অভিভাবক করিয়াছিল এবং মনে করিত তাহারাই সৎ পথ প্রাপ্ত। এইখানে শয়তানদেরকে আউলিয়া বানাইছে। আবার দেখবেন 27 নম্বর আয়াতের শেষের দিকে শয়তানদেরকে তারা আউলিয়া বানায়। তো যারা বিশ্বাস করে না, শয়তান হচ্ছে তাদের আউলিয়া। আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েন, হয়তো আমি এখানে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, ভুল তো হয়েই থাকে, কি করব, জানি না, যতটুকু জানি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা কথা বলেন না, সময় কত? সময় অনেক বেশি হয়ে গেছে। আর এটা যদি আপনারা না বুঝে থাকেন বা ব্যতিক্রম হয় কিছু, তাহলে সে বিষয়ে কথা বলতে হয়। আর আমি ওই মসজিদ নিয়ে তত যাই না, সেটা বলছিলাম। তার মানে মসজিদ কোনো মসজিদ না, মসজিদ কোনো স্থান না, মসজিদ কোনো চার দেয়ালের কিছু না। হ্যাঁ, তারপরে মসজিদ হয়েছে সমর্পণ, মানে আল্লাহ কিতাবের কাছে সমর্পণ, আল্লাহর কাছে সমর্পণ, ইত্যাদি ইত্যাদি কথা বিভিন্ন জনে বিভিন্ন রকম বলে থাকে। আমি তাদের কথাগুলো এই কিতাবের সাথে মিলাইতে পারি না কোনো মতেই। যেখানে বসে বিচার সালিশি হবে সেটাই মসজিদ। তাল গাছতলা হোক, বট গাছতলা হোক, খোলা ময়দান হোক, একটা চেয়ার টেবিল নিয়ে একজন বসে গেলেই হয়ে গেল। ভ্রাম্যমাণ আদালত কি করে? সেটা একজন ম্যাজিস্ট্রেট, সে যে রাস্তা রাস্তা দিয়ে মানুষকে ফাইন করে, আদালত বসাই দেয়। যেখানে সেখানে আপনি আদালত বসাই দিতে পারবেন। তাহলে আমার সেখানে বিল্ডিং লাগে? আবার যখন আপনি একই জায়গায় নির্দিষ্ট দিনে প্রত্যেকদিন বসবেন, দাঁড়াবেন বা আসবেন, তখন সেখানে আপনি কিছু মানুষ বসবে, থাকবে, খাবে, তাদের জন্য আপনি যদি কোনো একটা ব্যবস্থা করেন, দেয়ালের ব্যবস্থা করেন, উপরে বৃষ্টি পানি রাখার তার একটা ব্যবস্থা করেন, ভালো, সেটাও মসজিদ হয়ে গেল। এখন এক শ্রেণী বলতেছে কোনো চার দেয়ালের জিনিস কোনো মসজিদ হতে পারে না, কারণ তারা দেখাচ্ছে যখন ওই যখন কাবা ছিল, কাবার মধ্যে বলছে, কারণ কাবার মধ্যে তারা কেমনে ঢুকবে, বাইতের মধ্যে কেমনে ঢুকবে, এটা ছোট একটা জিনিস, মানুষ যায় হাজার হাজার, ওটা দেখাচ্ছে। তার মানে ওই এরিয়াটাই যে কাবা, সেটা তারা বুঝতে চায় না, তারা এরকম ভাবে বলে, অনেক উদাহরণ দিয়ে তারা বলে, কিন্তু তারা সমাধানও দেয় না। তাহলে এটা কি করবে? তারা সমাধান দেয় না। কোথায় বসে আমরা এটা এই বিষয়টা প্রতিষ্ঠা করবো এবং কোথায় হাঁটবো? এই মসজিদ মানে গৃহ। আপনি সূরা ইউনূস আয়াত 87 কি বলতে সেখানে আল্লাহ? সূরা ইউনূস আয়াত 87 আল্লাহ ওয়াহাইনা ইলা মূসা, যে আমরা ওহী করলাম, আমরা ওহী করিয়েছি। ওয়াহাইনা এখানে অনুবাদ করতে আমি ওহী করেছি না, ওয়াহাইনা বহু বছর, আমরা ওহী করলাম ইলা মূসা, মূসার দিকে, ওয়া আখিহি এবং তার ভাইয়ের দিকে মানে হারুনের দিকে ওহী করলাম, আনতা বাওয়া লিকাওমিকুমা বিমিসরি বুয়ুতান, যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে বুয়ুতান ঘর তৈরি করো, ঘর বানাও, বুয়ুত বানাও, ঘর, বাইত মিশরের সম্প্রদায়ের জন্য, কওমের জন্য, মিশরের সম্প্রদায়ের জন্য ঘর বানাও, তোমাদের দুই ভাইয়ের সম্প্রদায়ের জন্য মিশরে ঘর বানাও, ঘর। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর এই ঘরটাকে বানাও কিবলা। ওয়াজআলু বানাও বুয়ুতাকুম, তোমাদের এই ঘরগুলোকে কিবলা, যে ঘরগুলো বানাইছো, ওয়াকিমুস সালাত, আর সেখানে কি করবে? সালাতকে প্রতিষ্ঠিত করবে। তাহলে ঘর বানাও জনগণের জন্য, জনগণ এখানে আসবে, তারা এখানে তোমরা কি করবে? সালাতকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ আইন বিধান এখানে প্রতিষ্ঠিত করবে, ওই ন্যায় বিচার এখানে বসে প্রতিষ্ঠিত করবে। তাহলে ঘর বানাইতে হবে। এখন কেউ আবার দাঁড়িয়ে গেছে আজকাল যুগে, তা বাইরের তো ঘর না, বাইর তারা কোনো মতেই ঘর নেয় না, বাইর থেকে আমরা কি হিদায়াত নেব? হবে না। এটা নিয়ে বিশাল তর্ক বিতর্ক, তা আমি সে তর্ক বিতর্কে যাই না, কারণ
এই বুয়ুতাকুম বাইত শব্দটা প্রায় কোরআনের ভিতরে প্রায় 71টা শব্দ আছে এই বাইত শব্দ। তাহলে যদি বাইত শব্দ যদি ঘর না হয় তাহলে সবগুলা বাইতের অর্থ কি আপনি করে দেন, মিলাই দেন অনুবাদ গুলো, তা মিলাইও না। আল্লাহ বললো যে হে মুসা, এই যে ফেরাউন সম্প্রদায়কে ডুবাই দিলাম, তাদের সে যে একটা অংশ তুমি নিয়ে আসলে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে তোমার এখানে 12 জন মন্ত্রী পরিষদ থাকবে, 12 জনের কথা বলছে, 70 জন নিয়ে চলে গেছে তুর্ক পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, সেটাও আছে। তারপরে এই যে একটা সম্প্রদায়, হ্যাঁ, এদের জন্য যারা তোমাকে মেনে নিয়েছে আর হারুনকে মেনে নিয়েছে, তাদের জন্য মিশরে ঘর বানাও। প্রত্যেক জনে জনে ঘরের কথা কিন্তু এখানে বলা হয় না। সবাই ঘর আছে, নাই যে তা না, কেউ না কেউ তো থাকে কেমনে কেমনে, যে কোনো উপায় তারা ঘর বানিয়ে থাকে। এখন আবার নতুন করে ঘর কেন বানাইতে বললো? তাহলে বোঝা যাচ্ছে যে এই ঘরটা এখানে বলা হয়েছে কিবলা, ও আকিমু বুজুরাকুম কিবলা, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, যে ওই বুয়ুতটাকে বানাও কিবলা, মানে কিবলা মানে দিক, কিবলা মানে দিক, মানে মিশরের প্রতিটি মানুষের দিক হবে ওইটা। অর্থাৎ সবাইকে এখানে আসতে হবে, সে হিন্দু হোক আর মুসলিম হোক। সে হিন্দু হলে অসুবিধা নেই, সে মূর্তি পূজা করবে, কিন্তু আসতে হবে এখানে ন্যায় বিচারের জন্য। কারণ তারা মুসলিম আর হিন্দু যদি মারামারি করে তাহলে বিচারটা কোথায় নিয়ে আসবে? তাও তো এখানে আসতে হবে। আর যেহেতু তাদের দুই ভাইয়ের অধীনে এখন সবাই বসবাস করতেছে, তাহলে এই দুই ভাইয়ের দেখা মুসা এবং হারুনে কি করবে? জনগণকে দেখবে, যার টাকা পয়সা নেই তাকে দেবে, খাওয়াবে, সবাইকে দেখভাল করতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। সেখানে হিন্দু আর মুসলিম সে বাদ দিতে পারবে না। এখানে তুমি সালাদকে প্রতিষ্ঠা করো, অর্থাৎ আইন বিধান, আল্লাহ যাবতীয় আইন বিধান বিষয়বস্তু সব এখানে প্রতিষ্ঠা করে। এটা বোঝা যায় অবশ্যই মুমিন তুমি সুসংবাদ মুমিন দেবে। তাহলে হয়তো আলোচনা যদি এটা রং হয় তাহলে আপনার এখানে কিছুটা অ্যাড করতে পারে, কিন্তু আমার বুঝে আসছে এটা যে এই বাইত যেটা সেটাই মসজিদ, এই যেটা মসজিদ সেটাই বাইত মানে গৃহ, মসজিদও মানে গৃহ, মানে সমর্পণের স্থান, সকলের সমর্পণের স্থান। কিন্তু এটাকে এখন বর্তমানে ভিন্নভাবে চালানো হচ্ছে, নাই যে তা আছে। কি কিছু বলবে? জি ফিরোজ ভাই মাইক ওপেন করছেন, কিছু বলবেন? আচ্ছা, এই ভাইয়ের নাম কি? আমার জবাব পেয়ে গেছি, আমি আমরা তো আসলে কোরআন থেকে বলার মতো অভিজ্ঞতা হয় নাই। আর এখানে যারা আছে সবাই কোরআন বেশ কয়েকবার করে পড়ছে, অথবা কেহ ভালো আলোচনা করতে পারে। এখন কোরআন সম্পর্কে সবারই ধারণা আছে, কিন্তু ওই যে গতকালকে রাত্রে যখন আমি কোরআন পড়তেছি দেখলাম যে ওটাতে ভুল ভ্রান্তি আসছে। আমি কিন্তু এমনি টকা দ্বারা ধরছি, আমি নিজেই ধরছি, এটাতে নিশ্চয়ই ভুল আছে। আমার মতো যারা অনভিজ্ঞ তাদের কিন্তু এই ভুলটা প্রতি পদে তারা এইভাবে ভুল তার জন্য আমাদের কারণ সোহেল ভাই, এই 7703 আমি একটু জিজ্ঞেস করতেছি। জি জি 7703 এর নামটা কি ভাইয়ের? লাস্টে 33 7703 লাস্টে। তুমি হয়তো শুনতে পাই না, সোহেল ভাই বলে যান। আলহামদুলিল্লাহ, বলে যান। আমি যেটা মনে করি, আমাদের এখনো সময় আসে না কোরআন থেকে কোনো কিছু বলার। তো এখন আমরা শুধু প্রশ্নই করতে পারি, তার জন্য আপনারা কষ্ট নেবেন না, এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাই সকলের কাছেই কোনো কারণে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে। আর আমরা নিজেরাই ভুলের মধ্যে আছি, কারণ আমাদের কাছে যে অনুবাদ আছে, যে কোরআন আছে, আমরা তো সেইটাই করি, আমাদের কাছে তো সঠিক অনুবাদ আসে নাই। আমরা তো সত্য সন্ধানী, যার জন্য এই আপনাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি এবং তার থেকে আমরা গ্রহণ করি। এখন এই আবার যখন কোরআন হাতে নেই, তখন কিন্তু আমাদের ভ্রান্তিটা পড়তে গিয়ে আমরা মূলত বিভ্রান্তি হচ্ছে। হ্যাঁ, তো এখন সুন্দর ব্যাখ্যা দিলেন। আমি এই আয়াতে সালাত শব্দটা নয়, আমি নিজেই ধরছি।
তো এখন দেখা গেছে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়েছে। তো তেমনি ভাবে এখানে যারা আছে, যারা সত্য সন্ধানী শুনতে চায়, তাদেরও যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার প্রশ্নের উত্তর জবাব পেয়ে গেছি। সবাইকে ধন্যবাদ। জি, তোমার ভাই জি মাইক ওপেন ভাই, করছেন, কিছু বলেন। জি। ওইটাই আর কি লাস্টে মানে এটাই বলতেছিলাম যে যে ভাই বলছিল যে সালাত সালাতের সালাত তো আরবিতেই নাই, তো মসজিদ আছে। তো ওখানে আর কি এটাই বোঝানো হয়েছে যে যখন তোমরা কার্যালয়ে প্রবেশ করবা, প্রত্যেকটা এলাকায় পাড়া মহল্লার তো কার্যালয় আছে, হ্যাঁ, এই কার্যালয়ে যখন প্রবেশ করবে তখন একটু ভালো ভালো ড্রেস আপ, ভালো পোশাকে তোমরা যাবা। হ্যাঁ, এই জিনিসটা বলা হয়েছে ওখানে, এটাই আর কি। ধন্যবাদ। যে আরেকটি কথা আর কি বলতে যাচ্ছিলাম ভাই সবার উদ্দেশ্যে, যে আমি একটা জিনিস আজকে বলছিলাম, প্রথমেই বলছিলাম যে আমি একটা জিনিস আলোচনা করতে যাচ্ছিলাম, সেটার আসলে এটা আল্লাহ একটা নিদর্শন। এটা নিদর্শন পাইলাম যে আমি যে আয়াতটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম সেটা উঠে আসছে। হ্যাঁ, উঠে আসছে, এই কামাল কামাল ভাইয়ের আলোচনা উঠে আসছে। এটার সাথে আমি যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমি কিন্তু সুযোগ পাবো কিনা এটা অ্যাড করার আমি জানি না। তা আমি এটা আর কি জানতে চাচ্ছিলাম একটু। না না কমল ভাই, 12টা বার হয়ে গেছে ভাই। আমার সকালে আবার লাইভ করতে হবে। সকালে আমি সন্ধ্যায় একটা লাইভ করছি, সকলকে কোরআন পাঠ করে শোনাইছি। আমাদের সাথে 28 জন মানুষ যুক্ত ছিল, 28 জন মানুষ যুক্ত ছিল, আমি সবাইকে কোরআন পাঠ করে শোনাইছি। আবার সকালে সকালে আবার এই কাজটা করতে হবে ফজরের সময়, তারপর আমার সকালে আবার ডিউটি যেতে হবে। আচ্ছা, শেষ শেষ করে দিলে ভালো হয়। আপনার এই কথাটা কালকে ইনশাল্লাহ, কালকে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আমি আমি বের হয়ে যাই, আপনারা থাকলে কথা বলেন ইনশাল্লাহ। আমি আপাতত বের হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আজকের মতো বন্ধ করলে মনে হয় ভালো হয়, কারণ সব বাসায় যাইতে হবে আর কি, আর বাইরে বাইরেই হ্যাঁ ঘুরতেছি। হ্যাঁ, ভাত খাবো, খিদা লাগছে ভাই। ঠিক আছে। জি, ধন্যবাদ। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম।